ইতালিতে বসবাসরত অবস্থায় আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার এক নৃশংস ঘটনা সামনে এসেছে। ঘাতক বড় ভাই কেবল হত্যা করেই ক্ষান্ত হননি, বরং ভিডিও কলে দেশে থাকা স্বজনদের ছোট ভাইয়ের রক্তাক্ত মরদেহ দেখিয়ে নিজের অপরাধ স্বীকার করেছেন। কিন্তু কেন এই নিষ্ঠুরতা, ঠিক কী কারণে ঘটল এই হত্যাকাণ্ড, বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে পরিবারের হাল ধরবেন দুই ভাই, কিন্তু সেই স্বপ্নই এখন চরম বিভীষিকায় পরিণত হয়েছে। ইতালির লেইস শহরে আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই নয়ন ফকির। শুধু তাই নয়, নৃশংসতার এখানেই শেষ হয়নি, বরং হত্যার পর ভিডিও কলে দেশে থাকা স্বজনদের সামনে ভাইয়ের রক্তাক্ত নিথর দেহ দেখান ঘাতক বড় ভাই। জানা যায়, ঘটনাটি ঘটে ইতালির দক্ষিণাঞ্চলীয় লেইস শহরে গত 29 এপ্রিল রাত 8টার দিকে। ওই সময় পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন ফকিরকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পরপরই হুমায়ুন ফকির মোবাইল ফোনে ভিডিও কলে দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি নয়নের রক্তাক্ত লাশ দেখান এবং হত্যার বিষয়টি স্বীকার করেন। মোবাইল ফোনে এমন দৃশ্য দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এই খবর এলাকা জুড়ে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। তবে এই ঘটনায় দেশে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন টঙ্গীবাড়ি থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু। অন্যদিকে স্বজন ও স্থানীয়রা জানায়, প্রায় 12 বছর আগে হুমায়ুন ফকির লিবিয়া হয়ে ইতালিতে যান। পরে 2023 সালে তার সহায়তায় ছোট ভাই নয়নও সেখানে যান। মূলত বড় ভাই হুমায়ুন ফকির দুটি বিয়ে করেছিলেন। এরপর থেকেই তাদের মধ্যে টাকা পয়সার লেনদেন এবং প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার বিষয় নিয়ে বিরোধ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই বিরোধ আরো বেড়ে যায়। উনি আমার হাজবেন্ড আমার কাছে স্বীকার যায় না যে উনি বিয়ে করছে, কিন্তু ও মানে মেয়ের বাপ মা, মেয়ে সহ মেয়ের বোনেরাও বলতেছে, মানে মিনা যে ও বলতেছে যে ওরা নাকি বিয়ে করছে, মিনা নাকি সাক্ষী। আমার অভিযোগ একটাই যে ও জানি না শুনে কেন এই কাজটা করছে। এখন আপনি আইনে যেটা খারে আপনারা ওইটাই করেন, কারণ আমার বাচ্চার বয়স বেশি না, 1.5 বছর আমার বাচ্চার বয়স। একইভাবে জানা যায়, ঘটনার দিন ছোট ভাই নয়ন বড় ভাইয়ের বাসায় গেলে কথার কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে। সেখান থেকেই সংঘর্ষ শুরু হয় এবং শেষ পর্যন্ত এই পারিবারিক দ্বন্দ্বই এক নৃশংস হত্যাকাণ্ডের রূপ নেয়।